আজরাইল যখন কারো সামনে এসে দাঁড়ায় যায়, আজরাইলের হাত থেকে বাঁচাইবার ক্ষমতা দুনিয়ার কেউ রাখে না। কারণ আমার আল্লাহ পাকের কথা, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর যখন হায়াত শেষ হয়ে যাবে, আজরাইল এসে সামনে দাঁড়ায় যাবে, তখনই জান তোমার কবজ করা হবে। এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। বাহলুল ডেকে বলে, বাদশাহ তাইলে দ্বিতীয় নম্বর আপনি আমারে যদি কিছুই দিতে চান, আমি জমিন থেকে বিদায় নেওয়ার পর 3টা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরের মধ্যে শোয়া দেওয়া হবে। কবরের মধ্যে যখন লাশটাকে রাখা হবে, আরে ভয়ঙ্কর কবর, কবর বারবার করে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে, আমি একাকির ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে, আমি শুধু চিনি আমল, ভালো আমল যদি করে আসতে পারো ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো, এক কপাল পোড়ার দল, আমি কবর 2 দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, এক পাথরের হাঁটতে কিন্তু আরেক পাথরের মধ্যে নিয়ে পৌঁছায় দেব। বাহলুল ডেকে বলে, বাদশাহ কবরে যাওয়ার সাথে সাথে আমার কাছে ফেরেশতা চলে আসবে, এসে 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বলো কে তোমার রব? আরে বলো না কে তোমার রব? আরে সেদিন ইমানদাররা বলবে, আমার রব হলেন আল্লাহ। বলো না আমাদের রব কে? ইমানদার যদি না হও, সেদিন আল্লাহকে রব বলে স্বীকার করবা, জবান থেকে কথাটা বেরই হবে না। এবার দ্বিতীয় নম্বরে প্রশ্ন করা হবে, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি বলো? যদি ইমানদার হও তাইলে জবাব দিতে পারবা, আমার ধর্ম ইসলাম। যদি ইমানদার না হও, জবান থেকে আর কথা বের হবে না। এবার আবার প্রশ্ন করা হবে, ওয়া মান নাবিয়ুকা, কে তোমার নবী? কে তোমার নবী বলো? যদি ইমানদার হও তাইলে আমার নবীর নাম বলতে পারবা, ইমানদার না হলে নসিবের নাম বলাটাও হবে না। বাহলুল ডেকে বলে, বাদশাহ আমার সামনে যখন ফেরেশতা দাঁড়ায় যাবে, আপনি আমার জন্য উপকার করবেন, আমার প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। বাদশাহ ডাক দেয়, বাহলুল, কবরে একজনের প্রশ্ন আর একজন জবাব দিতে পারে না, এই উপকারটা আমিও তোমাকে করতে পারবো না। বাহলুল ডেকে বলে, বাদশাহ তাইলে 3 নম্বর আপনি আমার সহযোগিতা করবেন। কি সহযোগিতা বলো? বলে, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো, হাসরের ময়দানটা তামার হয়ে যাবে, সূর্য মাথার মুঠো মাত উপরে হবে, আহারে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে চারিদিক থেকে আসবে, ডান দিক থেকেও জাহান্নামের আগুন সামনের দিকে আগায়, বাম দিক থেকেও জাহান্নামের আগুন আগায়, সামনের দিক থেকে আগায়, পেছন দিক থেকে আগায়, গরিব গরিব আওয়াজ, জাহান্নামের আগুন আওয়াজ দিয়ে দিয়ে যখন সামনের দিকে আগাবে, গুনাহগার পাগল পাড়া হয়ে যাবে, মানুষগুলো বেচাইনার পেরেশান হয়ে যাবে। বলে, ভাই ওই সময় হাসরের ময়দানে মিজানের পাল্লা ওজন করা হবে। বাদশাহ মিজানের পাল্লায় যদি কারণ নেকির পাল্লা হালকা হয়ে যায়, গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, তার কপাল তো বড় পুরা, নসিব বড় খারাপ। জাহান্নামের উপর দিয়ে পুল সিরাতের পুল হবে, ওটার উপরে যখন একের পর একে পা দিবে, গুনাহগারদের পাটা জমিন জাহান্নামের মধ্যে কেটে কেটে পড়ে যাবে। হাত দিয়ে ধরার চেষ্টা করবে, হাত দিয়ে পুল সিরাতের পুল এটা কেটে পড়ে যাবে। কারণ গুনাহগারের জন্য এই পুল কেমন হবে জানো? এটা হীরার চেয়ে অধা,
আর চুলের থেকেও চিকন চিকন মনে হয়। মানুষগুলো যখন নিজের দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখতে চাইবে, পারবে না, কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। বাহলুল ডেকে বলে, বাদশাহ, যদি আপনি আমার কোনো উপকার করতেই চান, তাইলে আপনি আমার পুলসিরাত পার করায় জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। বাদশার চোখ দিয়ে পানি বের হয় আর বলে, বাহলুল, এই তিনটা আমার কাছে চাইছো, একটা দেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নাই। বাহলুল ডেকে বলে, বাদশাহ, তাইলে আপনার কাছে চাওয়ার কোনো কিছুই নাই। বাহলুলের দিকে তাকায় বাদশাহ চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে, বলে, আমি তোরে কি দেব? আমি নিজেই তো বড় আসামি। আমার সামনে যখন আজরাইল দাঁড়া যাবে, আমি তো আজরাইলের হাত থেকে বাঁচতে পারবো না। কেমন করে তোরে বাঁচাবো? কবরে গেলে আমি কি প্রশ্নের জবাব দেব? নিজেরটাই নিজে পেরেশান হয়ে যাব। তোমার পক্ষ থেকে প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই। এবার বলো তো, কেমন করে হাসরের ময়দানে পুলসিরাতের পুল পার করায় দেওয়ার ব্যবস্থা করব? আমি নিজে পুলসিরাত পার হতে পারবো কিনা জানি না। এ দুনিয়ার যুবক, আমিও তোমাদেরকে বলে যে এই দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার হায়াতটা কয়দিনের বলো? আজ আসি, আগামীকাল দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নাই, ঠিক না বেঠিক? জোরে বলো। তাকায় তাকায় কি দেখো না, কত যুবক জমিন থেকে হায়াত থাকা অবস্থায় বিদায় হয়ে যায়। কত মুরব্বী বাজানের আগে যুবকরা জমিন থেকে বিদায় হয়। আমি এই জন্য প্রায় বলি, দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান, যাওয়ার কোনো সিরিয়াল নেই। এই দুনিয়াকে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এই বাজান, আপনার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? একটু আওয়াজ করে বলে। আজকের ময়দানটাতে যারা হাজির, কত মানুষ যেন এই মজলিসের মধ্যে আছে যাদের ঘরে মা নাই। আছে না? না ভাই, আওয়াজ করে, একটু আওয়াজ করে বলে। আমি আজাদের ঘরেও তো আমার মা নাই। আজকের এই মাহফিলটার মোনাজাত হয়ে যাবে, বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইলে তো হয়তো তোমার মা দরজা খুলবে। কপাল পোড়া মানুষ, আমি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। যুবকরে, তোমারে কি দিয়ে বোঝাবো জানি না। আজকের ময়দানটা যে মানুষগুলো হাজির, তাকায় দেখো না, কত মানুষ যেন আছে মা হারা। এ বাজান, আপনাদেরও কার কার ঘরে মা নাই? হাতটা উঁচা করে দেখা। কার কার ঘরে বাবা নাই? হাত উঁচা করে একটু দেখা। হাতগুলো তুলে রাখেন, নামাইবেন না। হাতগুলো তুলে রাখেন আমার যুবকরা, তাকায় তাকায় দেখো মা হারা মানুষগুলোর চোখ দুইটা কেমন করে লাল হয়ে যায়। বাবা হারা মানুষগুলোর চোখের কোটায় কেমন করে পানি জমা হয়। যুবকরা, এই মানুষগুলো হাত তুলেছে, কার ঘরে যেন মা নাই, কার ঘরে যেন বাবা নাই। অনুরোধ করে গেলাম, দুনিয়াতে কয়দিন থাকবা বলো? তোমার আব্বা আম্মার মতো তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হতে হবে। এই জন্য সাবধান, হারাম রাস্তায় কদম বাড়ানো যাবে না, শয়তানি রাস্তায় চলা যাবে না, হারাম রাস্তায় চলা যাবে না, সুদের কারবার করা যাবে না, ঘুষের কারবার করা যাবে না। বরং আজকের এই ময়দান থেকে ওয়াদা করে বের হও আর আমার মালিককে ডাক দাও, আল্লাহ, যতদিন দুনিয়ার এই জমিনের মধ্যে থাকবো, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর সুদের রাস্তায় কদম বাড়াবো না। যতদিন এই জমিনের মধ্যে থাকবো, আল্লাহর গোলামি করব, দ্বীন ও ইসলামের পথে পথে চলবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও, আল্লাহ। চোখে যদি পানি না
জান রে, চোখের পানি ফেলায়া আওয়াজ দিয়ে জোরে ডাকো না আল্লাহ। নিজের গুনাহের কথা স্মরণ করে ডাকো। আব্বা আম্মা অনেকের জমিন থেকে বিদায়, আব্বা আম্মার কথা স্মরণ করে চোখের পানি ফেলে ফেলে কাঁদো। কবরের আযাবের কথা স্মরণ করে কাঁদো। আর মালিকরে ডাকো, আর বলো আল্লাহ, আয় আল্লাহ, যতজন মানুষ আমরা হাত উঁচু করলাম আর ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ودير মালিক, তোমার গোলামদের চেহারার দিকে কুদরতি নজর দিয়া তাকাও। আয় আল্লাহ, তাকাইয়া তাকাইয়া দেখো তোমার গোলামদের চোখ দিয়া পানিগুলো পড়ে। আয় আল্লাহ, কার ঘরে জানো মা নাই, কার ঘরে জানো বাবা নাই। আয় আল্লাহ, কে যেন জোরের ভাই হারাইলো, কে যেন জোরের বোন হারাইলো। আমরা সবাই মিলে ওয়াদা করলাম আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। গুনাহগার বলে তাড়াইয়া দিও না, বেঈমান বলে তাড়াইয়া দিও না আল্লাহ। নাফরমান বলে হাতগুলো খালি ফিরে দিও না। দেখো না তোমার দাড়ি পাকা মুরব্বি বাজানেরা কাঁদে, দেখো না কত তোমার কলিজার টুকরা যুবক বান্দারা কাঁদে। তুমি তাকাইয়া দেখো না কত মাসুম বাচ্চা কাঁদে, কত উলামায়ে কেরাম চোখের পানি ফেলে কাঁদে। আয় আল্লাহ, সব মিলে হাত তুললাম মালিক, মেহরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে মাফ চাই, মেহরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলকেও তুমি কবুল করে নাও। আজকের এই মাহফিলের মধ্যে যারা হাজির, গুনাহ নিয়ে কাউকে বাড়ি ফিরাইয়া নিও না, গুনাহ নিয়ে কাউকে বাড়ি ফিরাইয়া নিও না। আল্লাহ, আমার পর্দার আড়ালের মা বোনদেরকেও কবুল করে নাও, আমার পর্দার আড়ালের মা বোনদেরকেও কবুল করে নাও। আমার মা বোনদেরকেও আম্মা জান খাদিজার মতো কবুল করে নাও। পর্দার আড়ালের মা বোনদেরকেও নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরার মতো কবুল করে নাও। দয়ার মালিক, আমাদেরকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করো। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, আল্লাহ বলো তোমার বান্দা যাইবে কার
তোমার বান্দা যাবে কারদারে সকলেরই আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া আল্লাহ কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া দর মালিক আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। এ মাহফিল কালাম এলাকাবাসীর জন্য হিদায়াতের জরিয়া বানায় দাও। আজকের মাহফিল খানা এলাকাবাসীর জন্য নাজাতুল ওয়াসিলা বানায় দাও। আয় আল্লাহ, যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাকেও কবুল করে নাও, এই মসজিদকেও কবুল করে নাও, আসাতিজায়ে کرام তুলাবে আজমদেরকেও কবুল করে নাও, মুহিব্বিন মুতাআল্লিকিনদেরকেও কবুল করে নাও। আয় আল্লাহ, আমার প্রিয় ভাই জনাব মুশিউর রহমান সাহেবকেও কবুল করে নাও, সহি দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, মাদ্রাসার উত্তর উন্নতি দান করো। এই এলাকায় মুরব্বী যারা জমিন থেকে বিদায় হয়ে চলে গেলেন, কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। যারা হায়াতে বেঁচে আছেন, ঈমানের সাথে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও, ইসলামের উপরে টিকে থাকার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আমরা যারা মুসিবতের মধ্যে আছি, মুসিবত দূর করে দাও। যারা অভাবগ্রস্ত, অভাব দূর করে দাও। যারা পেরেশানিগ্রস্ত, পেরেশানি দূর করে দাও। যারা যে সমস্যার মধ্যে আছি, প্রত্যেকের সমস্যা দূর করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলটাকে তুমি কবুল করে নাও। লিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يا من يجيب دعاء المضطر في الظلم يا كاشف الضر والبلوى مع السقم قد نام وفدك حول البيت وانتبهوا وأنت يا حي يا قيوم لم تنمي أدعوك ربي حزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرم আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। ঠান্ডা একটু বেশি পড়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। ঢাকাতে এত পরিমাণ ঠান্ডা নেই। হ্যাঁ, আপনাদের এই অঞ্চলে এরকমই স্বাভাবিক ঠান্ডা না আজকে বেশি? আরো বেশি হবে। তো হয়তো ঠান্ডার কারণে আপনাদের আওয়াজও কমে গেছে। যদি ঠান্ডার কারণে আওয়াজ কমে গিয়ে থাকে তাহলে আমিও কথা সংক্ষেপ করব। আর যদি বলেন যে না আমরা কিছু শুনতে চাই, তাহলে আমার কথা শুনতে হলে আপনাদের আওয়াজ বাড়াতে হবে ইনশাআল্লাহ। এগুলো সব ফরমালিন। এই যত ইনশাআল্লাহ বলতেছেন এতে মনে হচ্ছে ইনশাআল্লাহ ফরমালিনে ভিজায় রাখছেন, উঠাইতে খুব কষ্ট হইতেছে। কণ্ঠ ছেড়ে কি আওয়াজ দেওয়া যাবে? ওই যে মোবাইল বন্ধ করতে হবে। ওখানে ওই একজন জাতিটারে মোবাইলে খাইল, মোবাইলের রোগ থেকে বাঁচার চেষ্টা করে। এটা বড় মারাত্মক, ক্যান্সারের থেকেও মারাত্মক। 24 ঘন্টা মানুষ শুধু মোবাইল নিয়েই ব্যস্ত। এখানে মাহফিলে আসছেন, কারণ মোবাইল বন্ধ রাখলে হয় না। একসাথে 2 নৌকায় পা দিবেন তো মাঝখানে নদীর মধ্যে পড়তে হবে। এটাও আসতে বলেন, জোরে বলা যায় না। আওয়াজ যদি বাড়াতে পারেন তাহলে কথা বলবো। আওয়াজ কি বাড়ানো সম্ভব? না, সবার জবান খোলে না। সম্ভব?
সকলে জবান খুলে বলেন তো সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এবার আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এবার জবান খুলে চিৎকার করে ইমানি আওয়াজকে উঁচু করে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো যাকে ধরার তাকে ধরো যাকে ধরার তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করলাম কার? আঙ্গুল উঁচা করে চিৎকার করে জোরে বলেন। আরো জোরে আওয়াজ দিয়ে চিল্লে বলেন। সব কিছু চাইতে হবে কার কাছে? সন্তান নাই চাইব কার কাছে? সম্পদ নাই চাইব কার কাছে? গাড়ি বাড়ি নাই চাইব কার কাছে? সম্মান নাই চাইব কার কাছে? আরেক ভাইরে মারার জন্য পিস্তল নাই চাইব কার কাছে? এটা আল্লাহর কাছে যাবে? হ্যাঁ, আল্লাহর কাছে চাওয়া যাবে? অবৈধ কোনো জিনিস আল্লাহ পাকের কাছে চাওয়া যায়? দু চারজন বললেন যে আল্লাহর কাছে চাবে, জোশ বেশি হয়ে গেছে, হুশ হারায় ফেলাইছেন, ঠিক না? ওই জোশের দাম নাই যেই জোশের হুশ নাই, ঠিক না বেঠিক বলেন? সেই জোশের দাম আছে যেই জোশের হুশ আছে। এই জন্য জোশ থাকবে ঠিক আছে, হুশটাও ঠিক থাকতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আগামীর বাংলাদেশ সচেতন হয়ে চলার বাংলাদেশ। এখন আগের মতো চললে হবে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশ থেকে ধীরে 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 চোর বাটপাট চিটার বদমাশ গুলো পালাতে বাধ্য করেছে, ভালো মানুষগুলো আসতে শুরু করেছে। সুতরাং বলি আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ এত সুন্দর বাংলাদেশ দেখবেন যেই বাংলাদেশে সম থাকবে, যে বাংলাদেশে ইনসাফ থাকবে, যে বাংলাদেশে কোরআন কায়েম হবে, ঠিক কিনা আওয়াজ করে বলো। এজন্য বলেছি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ, আওয়াজ করে আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মানবতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলিম জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফের বাংলাদেশ। এই বাংলাদেশ করার জন্য যদি আমাদের আবার রক্ত দিতে হয়, আবু সাঈদের মতো, মুগ্ধের মতো, আবরারের মতো, উসমান হাদির মতো আবার তো দেব, প্রয়োজনে দেব। এদেশে ইসলাম
কায়েম করে ছাড়বো। কারা কারা তৈয়ার? দুই হাত উঁচা করে দেখাও। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, আমার যে বান্দা আমি আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, আমি আল্লাহ তাআলা তাকে আমার পথে চলার রাস্তা দেখিয়ে দিই। মনে রাখবেন, এই দুনিয়াতে আমরা একদিন কেউ ছিলাম না। বলেন বলেন বলেন, কি বললাম বলেন? এই দুনিয়ায় কেউ ছিলাম না, এখন আছি। আবার খুব শীঘ্রই এমন একদিন আসবে, এই জমিনে আমরা কেউ থাকবো না। এই যে জমিনে বসে মাহফিল করছি, কথা বলছি, আপনারা শুনতেছেন, এই জমিনের ব্যাপারে খেয়াল করেন। 50 বছর আগে এখন যিনি মালিক, তিনি 50 বছর আগে এটার মালিক ছিলেন। আবার আগামী 50 বছর পরে যদি খেয়াল করা হয়, তাহলে এই জমির মালিক এখন যিনি আছেন তিনি থাকবেন। এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন। এই জন্য নবীজি বলেন, বুদ্ধিমানকে, আমরা তো মনে করি যে বুদ্ধিমান হলো যার টাকা বেশি, যার সম্পদ বেশি, যার ক্ষমতা বেশি, সে দুনিয়ার খুব বুদ্ধিমান। কিন্তু নবীজি বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষেরা বুদ্ধিমানকে জানো যার মধ্যে আলাদা করে 2 গুণ পাওয়া যাবে। 1 নম্বর গুণ হলো যে নিজেকে নিজে চিনতে পারে। 2 নম্বর গুণ, যে মরণের পরের জিন্দেগির জন্য মরণের আগেই ভালো আমল করে। 1 নম্বর কথা, যে নিজেকে নিজে চিনে। নিজেকে নিজে চিনে মানে আমার পরিচয় কি, এটা আগে বোঝা দরকার। আমার একটা পরিচয় আছে না নাই? আমার পরিচয় কি? আমি একজন মুসলিম। বলেন বলেন, আমার পরিচয় কি? আমাদের পরিচয় কি? ওকে হাত লাগায় বলেন, আমাদের পরিচয় কি? আমাদের একজন রব আছেন। বলেন, তিনি কে? আঙ্গুল উঁচা করে চিল্লায় বলেন, আরো জোরে বলেন। আমাদের একজন নবী আছেন, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। বলেন, আমাদের নবীর নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো বললাম, এই দুনিয়া আমরা কেউ ছিলাম না, আজ আছি, আগামীকাল থাকবো না। তাহলে বুদ্ধিমান মানুষটাকে, বুদ্ধিমান মানুষ সেই মানুষটা 1 নম্বর, যে নিজেকে নিজে চিনে, নিজের পরিচয় জানে। আমি মুসলমান, আমার একজন নবী আছেন, আমার একজন আল্লাহ আছেন, আমার এক কোরআন আছে। আমাকে আল্লাহ তাআলা পথ চলার জন্য 114 সূরাওয়ালা কোরআন দিয়েছেন, 30 পারাওয়ালা কোরআন দিয়েছেন। এটা 1 নম্বর। 2 নম্বর, আমাকে যেহেতু মরতেই হবে, দুনিয়ার থেকে চলে যেতেই হবে, মৃত্যুর উপরের জিন্দেগির জন্য মরণের আগেই ভালো আমল করব। এটা হলো বুদ্ধিমানের কাজ, ঠিক না? এজন্য বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির জামানায় একজন পাগল ছিল, মজজুব ছিল। তিনি বেশিরভাগ সময় কবরস্থানে থাকতেন। এই যুবক পাগল, সে বেশিরভাগ সময় কই থাকতো? কবরস্থান। বাদশাহ একবার কবরস্থানের রাস্তার পাশ দিয়ে হেঁটে যায়, দেখে পাগলটা কবরস্থানে আছে। দূর থেকে ডাক দিয়েছে, এই বাহলুল, কি ব্যাপার, সারা জীবন তুই পাগল থাকবি? বাহলুল ডেকে বলে, বাদশাহ। সেও আবার পাল্টা করে নাম ডাক দিছে। বাদশার নাম কি বললাম? বাদশাহ হারুন রশিদ। সে ওই পাগল কবরের ভেতর থেকে ডাক দিছে, এই হারুন, তুমিও কি সারা জীবন পাগল থাকবা? হুঁশ ফিরে আসবে না তোমার কোনোদিন? বাদশা থমকে দাঁড়ায় গেছে। কি বলে? হেঁটে হেঁটে কবরের কাছে এসে ডাক দেয়, এই বেটা, আমি পাগল হলাম কোত্থেকে? আমি পাগল হলাম কোত্থেকে? পাগল তো বেটা তুই, তুই তো কবরের মধ্যে এসে বসছিস। আমারে দেখো না, আমি রাজপ্রাসাদে থাকি, আমার সুন্দর বিছানা, চমৎকার আলিশান ঘর, আলিশান বাড়ি, আমি তো রাজপ্রাসাদে থাকি, আমি কেমনে পাগল? পাগল তো তুই। আপনারা বলেন, ওই যে আলিশান বাড়ি, ওটা অরিজিনাল ঠিকানা
না আসল ঠিকানা কবর? জোরে বলেন। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলেন, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলেন না, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর। বাবা গেল, দাদা গেল, একে একে সব হারালো। পূর্বপুরুষ সবই গেল, একে একে সব হারালো। তবু কি তোর হইবে না হুঁশ? তবু কি তোর হইবে না হুঁশ? শুনবি না তুই কারো মানা? এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলেন না, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর। এই দুনিয়ায় বাজান ফেরাউন ছিল, নমরুদ ছিল, কারুন ছিল, সাদ্দাত ছিল, হামান ছিল, আবু জাহাল ছিল, আবু লাহাব ছিল, উতবা, শায়বা, উবাই, উমাইয়া ছিল। গোটা দুনিয়ার মধ্যে মানুষগুলো খারাপ মানুষ। বলেন তো এরা দুনিয়াতে আছে না জমিন থেকে বিদায় হয়ে গেল? আবার ভিন্ন দিকে তাকাও, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এই জমিনে পয়গম্বর নূহ আলাইহিস সালাম ছিলেন। এই জমিনে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছিলেন। এই জমিনে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ছিলেন। এই জমিনে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন। পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম ছিলেন। এই জমিনে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এই জমিনে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ছিলেন। আখির জামানার নবী সরওয়ারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। গোটা দুনিয়ার সব থেকে ভালো মানুষ। বলেন তো এরাও জমিনে আছে না জমিন থেকে বিদায়? বোঝা গেল, ভালো মানুষটাও দুনিয়ায় থাকবে না, খারাপ মানুষটাও দুনিয়ায় থাকবে না, সুন্দর মানুষটাও দুনিয়ায় থাকবে না, কালো মানুষটাও দুনিয়ায় থাকবে না, সুন্দর মানুষটাও জমিনে থাকবে না, কালো মানুষটাও জমিনে থাকবে না, টাকাওয়ালা মানুষটাও জমিনে থাকবে না, কুড়ের ঘরের মালিকটাও জমিনে থাকবে না, কোটি কোটি টাকার মালিক এই মানুষটাও জমিনে থাকবে না, রাস্তার ভিক্ষুক সেও জমিনে থাকবে না, বিদায় হওয়া লাগবে। জোরে বলো ঠিক কিনা? বাহানুল ডেকে বলে, বাদশা নামদার, যেই বাড়িটার মধ্যে আছেন এই বাড়িকে আপনি বানাইয়েছেন? বলেন না।
এই বাড়ি কে তৈরি করলো? বলে আমার দাদা সৃষ্টি তৈরি করেছে। ওই আপনার দাদা? বলে আমার দাদা জমিন থেকে বিদায় হয়ে গেল। আপনার দাদা জমিন থেকে বিদায় হওয়ার পরে বাড়ির মালিক কে হলো? বলে এখন বাড়ির মালিক হলো আমার বাবা। আপনার বাবা কোথায়? বলে তিনিও জমিন থেকে বিদায় হয়ে গেল। আপনার বাবা বিদায় হওয়ার পর এই বাড়ির মালিক কে? বলে এখন আমি বাড়ির মালিক। বাহলুল ডেকে বলে বাদশাহ, তাইলে আপনি মনে হয় গোটা জিন্দেগি এই বাড়ির মধ্যে থাকবেন, জীবনও মনে হয় আপনি মরবেন না? বলে না না পাগল না, এই জমিনে কেউ থাকতে পারে না, জমিন থেকে সবাইকে একদিন বিদায় হতে হয়। আমিও থাকতে পারবো না, আমাকেও জমিন থেকে বিদায় হয়ে যেতে হবে। বলে আপনি বিদায় হওয়ার পরে বাড়ির মালিক কে হবে? বলে আমার সন্তান। আপনার সন্তানকে চিরজীবন থাকবে? বলে না, সেও থাকবে না, সেও বিদায় হয়ে যাবে। আপনার সন্তান বিদায় হওয়ার পরে মালিক কি হবে? বলে আমার নাতি। নাতিও বুঝি চিরজীবন থাকবে? বলে না, সেও জমিন থেকে বিদায় হবে। বলে আপনার নাতি বিদায় হলে কই যাবে? বলে কবরে। আপনার সন্তান বিদায় হলে কই যাবে? কবরে। আপনি বিদায় হলে কই যাবেন? বলে কবরে। আপনার বাবা জমিন থেকে বিদায় হলে কোথায় চলে গেল? বলে কবরে চলে গেল। আপনার দাদা বিদায় হলে কই গেল? বলে কবরে চলে গেল। বাহলুল ডেকে বলে বাদশাহ, আপনিও কবরে যাবেন, আপনার বাবাও কবরে চলে গেল, দাদাও কবরে চলে গেল, আপনার সন্তানটাও মরণের পরে কবরে যাবে, আপনার নাতিটাও মরণের পরে কবরে যাবে। এখন হিসাব নিলে দেখেন তো, রাজপ্রাসাদের পেছনে বড় সাজসজ্জায় বইরা কেউ রাজপ্রাসাদে থাকতে পারে নাই, একদিন কবরে যাওয়া লাগলো। এই জন্য আমি আগের থেকে আমার কবরে এসে বসে আছি। এখন বলেন বাদশাহ, আমি পাগল না আপনি পাগল? বাদশাহ হারুনুর রশিদের চোখ দিয়ে টপ টপ করে মনোরঞ্জনতে পানি বের হয়েছে। আর ডেকে বলে বাহলুল, কত চমৎকার কথা তুমি বলেছো, এত চমৎকার কথা তো আমি জিন্দেগিতে কোনোদিন শুনি নাই, আমাকে একটু নসিহত করে শোনাইবা নাকি? বলল যদিও পাগল, কিন্তু এখন বাদশার দিল ঘুরে গেল। বলে এখন আমার একটু নসিহত করবা নাকি? বাহলুল দিকে বলে বাদশাহ, আল্লাহর কোরআন যদি আপনার সামনে থাকে, কোরআন পড়েন, নবীজির সুন্নাহ বা হাদিস পড়েন, আপনাকে আলাদা কোনো ওয়াজ লাগবে না, আলাদা কোনো নসিহত লাগবে না। সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত পড়ে ফেলেন, আপনার জীবনে নতুন কোনো নসিহতের দরকার না। বাদশাহ কথায় আরো খুশি হয়ে গেল, ডেকে বলে বাহলুল, অনেক দামি কথা বলেছো, এবার আমি তোমার কিছু পুরস্কার দিতে চাই, আমার পুরস্কার তুমি নিবা নাকি বলো? বলে না না, আপনি আমারে কি পুরস্কার দিবেন? দেওয়ার যোগ্যতাই তো আপনার নাই। আমি যদি আপনার কাছে কোনো পুরস্কার চাই, আপনি দিতে পারবেন না। আমার যা কিছু চাওয়ার একজনের কাছে চাই, বলেন তিনি কে? দেওয়ার মালিককে আরো জোরে আঙ্গুল উঁচা করে বলো না, আমার আল্লাহ, যিনি সবাইকে দেয়, আপনাকে আমাকেও দিতে পারে কি পারে না? জোরে বলো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি। দুনিয়ার মানুষের অবস্থা হলো এমন, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, না চাইলে মানুষ খুশি হয়, কিন্তু আমার আল্লাহ এমন একজন রব, যার কাছে চাইলে আল্লাহ খুশি, না চাইলে আমার আল্লাহ বেজার। যাওয়ার দরকার হইলে কার কাছে? বাড়ি গাড়ি চাওয়ার দরকার তো কার কাছে যাব? সম্মান চাওয়ার দরকার তো কার কাছে যাব? জান্নাত চাওয়ার দরকার তো কার কাছে যাব? ঈমান চাওয়া দরকার তো কার কাছে যাব? এই জন্য আল্লাহর নামাজে কি চাইবো তাও শিখিয়ে দিয়েছেন। হ্যাঁ গোলাম, নামাজের মধ্যে দাঁড়াইলা, গোটা পৃথিবীর সব থেকে দামি ইবাদতের মধ্যে দাঁড়াইলা, দামি ইবাদতে চাইয়া দাঁড়াইয়া আমি আল্লাহ তোমার শিখিয়ে দিলাম। এখন তোমার আমার মাঝে সম্পর্ক এত গভীর হয়ে গেল, চাইলেই তুমি পাইতে পারো, কারণ নামাজে দাঁড়িয়ে বলেছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন না,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে দাঁড়িয়ে বলে আল্লাহ সকল প্রশংসা জগৎ সমূহের রব একমাত্র আল্লাহর জন্য। আমার মালিক চমৎকার করে বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। নামাজে দাঁড়ায় দাঁড়ায় যে সূরা ফাতিহা পড়েন, মজা নাই? বলেন 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 বলেন। পৃথিবীর একটা গান আমাকে শোনান, যেমন কোন গান আছে যেটা 10 বার 20 বার 50 বার শোনার পরে আর ভালো লাগছে? এমন কোন কবিতা আছে যেটা 2-4-10 বার শোনার পরে আর ভালো লেগেছে? কিন্তু আল্লাহর কালামের সূরাতুল ফাতিহা, আরে ভাই মনে চাইলেও শুনতে হয়, মনে না চাইলেও শুনতে হয়। ইমাম সাহেবের কণ্ঠে প্রতি ওয়াক্ত নামাজের প্রতি রাকাতেই শোনা হয়। যতবার শুনি ততবার নতুন মজা পায় না। যতবার শুনি ততবার নতুন মজা। বরঞ্চ আপনাদের এই মসজিদের ইমাম সাহেবের তিলাওয়াতে একরকম মজা। দিনাজপুরে চলে যাবেন, এটা কোথায়, রংপুর চলে যাবেন, রংপুর এলাকার কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের তিলাওয়াতে আরেক রকম মজা। সিরাজগঞ্জে চলে যাবেন, ইমাম সাহেবের তিলাওয়াতে আরেক রকম মজা। টাঙ্গাইল চলে যাবেন, ইমাম সাহেবের তিলাওয়াতে আরেক রকম মজা। ঢাকায় চলে যাবেন, ইমাম সাহেবের তিলাওয়াতে আরেক রকম মজা। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম চলে যাবেন, ইমাম সাহেবের তিলাওয়াতে আরেক রকম মজা। আবার যদি আল্লাহ তাআলা কখনো মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দিয়া দেয়, মদিনার মসজিদের ইমাম সাহেবের তিলাওয়াতে আরেক রকম মজা। বিশেষ করে কাবার সামনে যখন দাঁড়াইবা, শেখ আব্দুর রহমান আস-সুদাইস যখন তিলাওয়াত করেন, হৃদয় জুড়িয়ে যায়। একই সূরা তো যতবার তিলাওয়াত শুনি ততবার আলাদা মজা। এই মজা কে দিয়েছে? জোরে 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 জোরে। এই কোরআন আল্লাহ নাযিল করলেন, কোরআন চিল্লা না, কোরআন বুঝলা না, কোরআন পড়তেও চাইলা না। নবীজি বলেন আফজালুদ যিকরি তিলাওয়াতুল কোরআন, সবথেকে উত্তম জিকির হলো কোরআনের তিলাওয়াত। এইজন্য কোরআনে বড় বড় সূরা যে আছে খালি এমন না, ছোট ছোট সূরা আছে না? নাই। কোরআনে খালি সূরা ইয়াসিনের মতো, সূরাতুল বাকারার মতো বড় বড় সূরা যে না, ছোট ছোট সূরা আছে। 3 আয়াত বিশিষ্ট সূরাতুল কাউসার আছে, 4 আয়াত বিশিষ্ট সূরাতুল ইখলাস আছে, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। ছোট ছোট সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। গোলাম, বড় সূরা মুখস্থ করতে পারো না, ছোট ছোট সূরা মুখস্থ করো। বসে আছো, তিলাওয়াত করো, হৃদয় ঠান্ডা করে ফেলো। দেখেন না শেখ আব্দুর রহমান আস-সুদাইস যখন তিলাওয়াত করেন, মনে হয় যেন এখন মাত্র কোরআন নাজিল করছে। ঠিক না? ঠিক না? ঠিক না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি তো পুরো টুরা হয়ে যাইতেছি আস্তে আস্তে, পারি না এত ভালো করে। আগে পারতাম, বয়স যখন কম টম ছিল। এটা হলো শেখ আব্দুর রহমান আস-সুদাইস তিলাওয়াত করেন। শেখ সুরাইম যখন তিলাওয়াত করেন তখন আরো মজা। উনি ঠান্ডা ঠান্ডা কণ্ঠে তিলাওয়াত করেন, মনে হয় যেন হৃদয়টা জুড়ায় যায়। সারা দিন শুধু, সারা রাত শুধু দাঁড়িয়ে তিলাওয়াতই শুনতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
মাঝে মাঝে আরে ভাই মাদ্রাসায় আসবেন, এসে বাচ্চাদেরকে দিয়া কোরআন তেলাওয়াত শুনবেন। নিজে পড়েন না, কোরআন পড়তে শুনেন না এদের কাছ থেকে। এই যে আজকে কয়টা ছেলেরে দিলাম, 5টা ছেলেরে, 5টা বাচ্চাকে কোরআনের হাফেজ হওয়ার কারণে পাগড়ি দেওয়া হলো। এদের কাছে মাঝে মাঝে আইসা মসজিদে বসে নতজানু হয়ে বসে থাকেন, আর ছোট একটা বাচ্চাকে বলেন একটু তিলাওয়াত করো না। পারলে নিজের সন্তানকে আলেম বানান। আরে যদি নিজের সন্তানকে আলেম বানাতে না পারেন তো আলেমদের সাথে সম্পর্ক ভালো রাখেন। আলেম করে গালি দিয়ে, আলেম করে গালি দিয়েন না, আলেমদের বিরোধিতা করেন না। আলেমদের গালি দেওয়ার কারণে আর বিরোধিতা করার কারণে, আলেমদের বিরুদ্ধে মামলার হামলা করার কারণে দুপুরের খানা খাইয়া পালাইবার সময় হয় না। নতুন করে কেউ যদি আলেমদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে, সে তো পালানোর জায়গা মামার বাড়ি আর দাদার বাড়ি পাইছে, এরা পালানোরও জায়গা পাবে না। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। আমিন। আসতে বললেন কেন? জোরে বলেন, আওয়াজ করে আরো জোরে বলেন। নামাজে দাঁড়ায় আল্লাহ চাইতে বলছেন, বান্দাকে আল্লাহ শিখায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে দাঁড়ায় বান্দা বলে আল্লাহ সকল প্রশংসা একমাত্র তোমার জন্য। নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা বলে আল্লাহ জগৎ সময়ের রব, তোমার জন্য প্রশংসা। আমার আল্লাহ তাআলা চমৎকার করে বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। নামাজে দাঁড়িয়ে বান্দা বলে আর রহমানির রহিম। পড়ে আর রহমানির রহিম। আয় আল্লাহ তুমি অত্যন্ত দয়াবান, অত্যন্ত মায়াবী। রব চমৎকার করে বলেন হাসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ ও কীর্তন বর্ণনা করলো। নামাজে দাঁড়িয়ে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু, পড়েন পড়েন ইহদিনাস সিরাত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা বলছে আল্লাহ আমরা তোমার গোলামি করি, তোমারই কাছে সাহায্য চাই। আগের যে 3টা আয়াত চলে গেল, এটা আমার মালিকের সাথে বান্দার একটা সম্পর্ক তৈরি হলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা। আর রহমানির রহিম, এটা আল্লাহ পাকের প্রশংসা। মালিকি ইয়াউমিদ্দিন, এটা আল্লাহ পাকের প্রশংসা। এখন থেকে চাওয়া আর পাওয়ার পালা শুরু হয়ে গেল। এখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রব বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। এই নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা যা যা চাইলো, এর মধ্যে কিছু কথা বান্দার নিজের জন্য আছে, কিছু কথা বান্দা আমার জন্য বলেছে। বান্দা নিজের জন্য যা যা চাইলো, আমি আল্লাহ বান্দারে সব দিয়ে দিলাম। বান্দা এখন দেখে আমার মালিকের সাথে চাওয়ার পাওয়ার পালা শুরু হয়ে গেল। কি চাইবো আল্লাহ পাকের কাছে? আল্লাহ নিজেই শিখায় দিলেন গোলাম, তোমাকে যদি চাইতে বলা হয়, তোমার ব্রেইনটা দুর্বল, তুমি টাকা চাইবা, পয়সা চাইবা, ক্ষমতা চাইবা, বাড়ি চাইবা, গাড়ি চাইবা, না না, কি চাইবা আমি আল্লাহ তোমাকে নিজেই শিখায় দিলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই বান্দা চাইবা কি জানো? কি চাইবা আমি আল্লাহ তাও শিখায় দিলাম। কি চাইবা বলো? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ পাকের কাছে হিদায়াত চাও, কারণ হিদায়াত দেওয়ার মালিক দুনিয়ার আর কেউ নয়। হিদায়াত দেওয়ার মালিক বলেন কে? জন্য চাওয়ার দরকার হলে বাড়ি চাবো না, গাড়ি চাবো না, টাকা চাবো না, পয়সা চাবো না, সম্মান চাবো না, ইজ্জত চাবো না। নামাজে আল্লাহ শিখায় দিলেন চাওয়ার যদি দরকার হয় আল্লাহর কাছে চাও তো হিদায়াত চাও। এটা এত বড় নেয়ামত, যদি এটা পাওয়া যায় দুনিয়ার আর কিছুই চাওয়া লাগবে না। বানর ডেকে বলে বাদশা কি চাইবো? চাওয়ার দরকার
কাছে যাওয়ার দরকার নাই, কারণ যে আল্লাহ চাওয়া ছাড়া আমাকে মানুষ বানাইলেন, যে আল্লাহ তাআলা চাওয়া ছাড়া আমার জন্য কোরআন পাঠাইলেন, যে আল্লাহ চাওয়া ছাড়া আমার জন্য একজন নবী বানাইলেন, আমার কি কি লাগবে আমি বুঝার আগে আমার আল্লাহ তাআলা আমার প্রয়োজন মিটাইয়ে দিলেন। সে আল্লাহর কাছে চাইবো তো কি চাইবো? আল্লাহ বলেন হিদায়াত চাবি, বাকিটা আমি আল্লাহ তোরে অটো দিয়ে দেব। মানুষ হইতে চাইছি আল্লাহর কাছে, আবেদন করলাম, দরখাস্ত করেছি, আল্লাহ মানুষ বানাইছেন না, কথা বলে না, সুস্থ মানুষ বানাইছেন। কত অসুস্থ মানুষ তো গোটা দুনিয়ার মধ্যে আছে। এমন মানুষ আল্লাহ তাআলা বানিয়েছেন চোখ দিয়ে দেখতে পায় না। এ বাবা, আপনাকে আমাকে তো আল্লাহ তাআলা চোখ দিয়ে দেখার শক্তি দিয়েছেন। গোটা দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা কান দিয়ে শুনতে পায় না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কান দিয়ে শুনবার শক্তি দিলেন। এ দুনিয়াতে এমন মানুষ আছে হাত দিয়ে ধরতে পারে না, পা দিয়ে চলতে পারে না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধরার শক্তি দিলেন, চলার শক্তি দিলেন, বলার শক্তি দিলেন। বলেন তো এটা করলেন কে? আঙ্গুল উঁচা করে বলো। শুধু তাই নয়, আল্লাহ বলেন মানুষ বানায় শেষ করি নাই রে গোলাম, আমি আল্লাহ তাআলা তোকে এমন একজন নবী বানাইয়া তোর কাছে পাঠাইলাম যার উম্মত হওয়ার জন্য সব নবীরা পর্যন্ত আবেদন করেছে, দরখাস্ত করেছে, অ্যাপ্লিকেশন করেছে। আমি আল্লাহ দরখাস্ত ছাড়া, আবেদন ছাড়া, অ্যাপ্লিকেশন ছাড়া শেষ নবী, আখিরি নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া উম্মত বানায় পাঠাইলাম। বান্দারে এমন নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে যদি জন্মের পরে সাজদার মধ্যে পড়ে যাও, এক সাজদা যদি কামত হয়ে যায়, একটা সাজদা কামত হয়ে গেল, এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। ঠিক কিনা বলো? নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। বলেন না, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। কষ্ট হয় এই কান্দনে, কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী। এই কান্দনের কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে হবে হয়েছে নদী। সেই নদী কেঁদে বলে, বলো, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। বাহানুর আলীকে বলে, বাদশাহ চাওয়ার যদি দরকার হয় তো একজনের কাছেই যাব। বলেন তিনি কে? বাদশাহের
পরে বলে, শোন, আমার কাছে কি চাইবি, চাইয়া দেখ না আমি দিতে পারি। বাহলুল ডেকে বলে, বাদশাহ, এক নম্বর আপনার কাছে আমার চাওয়া, যদি আপনি আমারে কিছু দিতেই হয় তাইলে আপনি পারলে আজরাইলের হাত থেকে আমাকে বাঁচিয়ে দেন। বাদশাহ দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আর ডেকে বলে, বাহলুল, আজরাইল যখন কারো সামনে এসে দাঁড়ায় যায়, আজরাইলের হাত থেকে বাঁচাইবার ক্ষমতা দুনিয়ার কেউ রাখে না। কারণ আমার আল্লাহ পাকের কথা, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু যখন হায়াত শেষ হয়ে যাবে, আজরাইল এসে সামনে দাঁড়ায় যাবে, তখনই জান তোমার কবজ করা হবে। এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। বাহলুল ডেকে বলে, বাদশাহ, তাইলে দ্বিতীয় নম্বর, আপনি আমারে যদি কিছুই দিতে চান, আমি জমিন থেকে বিদায় নেওয়ার পর 3টা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরের মধ্যে শোয়া দেওয়া হবে। কবরের মধ্যে যখন লাশটাকে রাখা হবে, আরে ভয়ঙ্কর কবর, কবর বারবার করে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে, আমি একাকীর ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে, আমি শুধু চিনি আমল, ভালো আমল যদি করে আসতে পারো ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো, এক কপাল পোড়ার দল, আমি কবর 2 দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, এক পাথরের হাঁটতে কিন্তু আরেক পাথরের মধ্যে নিয়ে পৌঁছায় দেব। বাহলুল ডেকে বলে, বাদশাহ, কবরে যাওয়ার সাথে সাথে আমার কাছে ফেরেশতা চলে আসবে, এসে 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বলো, কে তোমার রব? আরে বলো না, কে তোমার রব? আরে সেদিন ইমানদাররা বলবে, আমার রব হলেন আল্লাহ। বলো না, আমাদের রব কে? ইমানদার যদি না হও, সেদিন আল্লাহকে রব বলে স্বীকার করবা, জবান থেকে কথাটা বেরই হবে না। এবার দ্বিতীয় নম্বরে প্রশ্ন করা হবে, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি বলো? যদি ইমানদার হও তাইলে জবাব দিতে পারবা, আমার ধর্ম ইসলাম। যদি ইমানদার না হও, জবান থেকে আর কথা বের হবে না। এবার আবার প্রশ্ন করা হবে, ওয়া মান নাবিয়ুকা, কে তোমার নবী, কে তোমার নবী বলো? যদি ইমানদার হও তাইলে আমার নবীর নাম বলতে পারবা, ইমানদার না হলে নসিবের নাম বলাটাও হবে না। বাহলুল ডেকে বলে, বাদশাহ, আমার সামনে যখন ফেরেশতা দাঁড়ায় যাবে, আপনি আমার জন্য উপকার করবেন, আমার প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। বাদশাহ ডাক দেয়, বাহলুল, কবরে একজনের প্রশ্ন আর একজন জবাব দিতে পারে না, এই উপকারটা আমিও তোমাকে করতে পারবো না। বাহলুল ডেকে বলে, বাদশাহ, তাইলে 3 নম্বর আপনি আমার সহযোগিতা করবেন। কি সহযোগিতা বলো? বলে, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো, হাসরের ময়দানটা তামার হয়ে যাবে, সূর্য মাথার মুঠো মাত উপরে হবে, আহারে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে চারিদিক থেকে আসবে, ডান দিক থেকেও জাহান্নামের আগুন সামনের দিকে আগায়, বাম দিক থেকেও জাহান্নামের আগুন আগায়, সামনের দিক থেকে আগায়, পেছন দিক থেকে আগায়, গরিব গরিব আওয়াজ, জাহান্নামের আগুন আওয়াজ দিয়ে দিয়ে যখন সামনের দিকে আগাবে, গুনাহগার পাগল পাড়া হয়ে যাবে, মানুষগুলো বেচাইন আর পেরেশান হয়ে যাবে। বলে, ভাই, ওই সময় হাসরের ময়দানে মিজানের পাল্লা ওজন করা হবে। বাদশাহ, মিজানের পাল্লায় যদি কারণ নেকির পাল্লা হালকা হয়ে যায়, গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, তার কপাল তো বড় পুরা, নসিব বড় খারাপ। জাহান্নামের উপর দিয়ে পুল সিরাতের পুল হবে, ওটার উপরে যখন একের পর একে পা দিবে, গুনাহগারদের পাটা জমিন জাহান্নামের মধ্যে কেটে কেটে পড়ে যাবে। হাত দিয়ে ধরার চেষ্টা করবে,
হাত দিয়া পুলসিরাতের পুল এটা কেটে পড়ে যাবে। কারণ গুনাহগারের জন্য এই পুল কেমন হবে জানো? এটা হীরার চেয়েও আর চুলের থেকেও চিকন চিকন মনে হয়। মানুষগুলো যখন নিজের দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখতে চাইবে, পারবে না, কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। বাহলুল ডেকে বলে, বাদশাহ, যদি আপনি আমার কোনো উপকার করতেই চান, তাইলে আপনি আমার পুলসিরাত পার করায় জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। বাদশার চোখ দিয়ে পানি বের হয় আর বলে, বাহলুল, এই তিনটা আমার কাছে চাইছো, একটা দেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নাই। বাহলুল ডেকে বলে, বাদশাহ, তাইলে আপনার কাছে চাওয়ার কোনো কিছুই নাই। বাহলুলের দিকে তাকায়া বাদশাহ চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে, বলে, আমি তোরে কি দেব? আমি নিজেই তো বড় আসামি। আমার সামনে যখন আজরাইল দাঁড়া যাবে, আমি তো আজরাইলের হাত থেকে বাঁচতে পারবো না। কেমন করে তোরে বাঁচাবো? কবরে গেলে আমি কি প্রশ্নের জবাব দেব? নিজেরটাই নিজে পেরেশান হয়ে যাব। তোমার পক্ষ থেকে প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই। এবার বলো তো, কেমন করে হাসরের ময়দানে পুলসিরাতের পুল পার করায় দেওয়ার ব্যবস্থা করব? আমি নিজেই পুলসিরাত পার হতে পারবো কিনা জানি না।